বলছি আমরা 32 চাই না, আমাদেরকে 32 চাপিয়ে দিয়েছে। 32কে আমরা লাল কার্ড দেখিয়েছি এবং দেখাচ্ছি, এবং আমরা আমাদের যে 35 দাবির উপরে আমরা অটল আছি, এবং আমরা আমাদের 35 দাবি না নিয়ে আমরা মাঠ চাচ্ছি না। আমরা 12 বছর রাজপথে থেকেছি, আমরা এখনো থাকবো যতদিন পর্যন্ত 35 না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। শেখ হাসিনা সরকারের সামনে যখন কোনো দল দাঁড়াতে পারে নাই, আমরা রাজপথে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে মামলা হামলার শিকার হয়েছি, এখন আমরা কোনো পারবো না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আজকে আমরা আমাদের প্রাণের দাবি 35 দাবি আদায় করে বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। যেই 32টি দিয়েছে এটা আমাদের দাবি ছিল না, এটা নিয়ে আমরা আন্দোলন করি নাই। আমরা 35 নিয়ে আন্দোলন করেছি। জনপ্রশাসন সংস্কার কমিটি যে সুপারিশটি দিয়েছিল, যে মতামতটি দিয়েছিল, আমরা তার বাস্তবায়ন চাই। আমরা এই 32কে প্রত্যাখ্যান করি। এই 32কে আমরা সকলে প্রত্যাখ্যান করেছি। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 করতে হবে, অন্যথায় ছাত্র সমাজ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় অবস্থান নেবে এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা অবস্থান নেব। আমরা শুধু আজকে এখানে এসেছি যে জানান দিতে যে এই সরকার কার জন্য, কার মন খুশি করার জন্য কাদেরকে এই 32 দিয়েছে। আমরা তো কেউ 32 চাইনি, তাহলে 32 কাকে দিয়েছে তারা? আমরা এই 32কে সকলেই দেখেছেন, আমরা আমাদের হাতে লাল কার্ড, আমরা এই 32কে লাল কার্ড দেখাচ্ছি। আমরা বারবার বলছি আমরা 32 চাই না, আমাদেরকে 32 চাপিয়ে দিয়েছে। দু একজনের সমন্বয়কের কথাই, দু একজন সমন্বয়কের স্ট্যাটাসে কি এই রাষ্ট্র চলবে? এই রাষ্ট্র চলবে না। সুতরাং এই রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর, যেটা বাস্তবমুখী, সেই সিদ্ধান্ত নিতে হবে এই সরকারকে। 32কে আমরা লাল কার্ড দেখিয়েছি এবং দেখাচ্ছি, এবং আমরা আমাদের যে 35 দাবির উপরে আমরা অটল আছি, এবং আমরা আমাদের 35 দাবি না নিয়ে আমরা মাঠ চাচ্ছি না এবং মাঠ থেকে যাব না। যতদিন পর্যন্ত 35 না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবেই। এই আন্দোলন মাঠ থেকে উঠবে না যদি না এই 35 করা হয়। আমরা আপনাদের মাধ্যমে ইউনূস স্যারের কাছে জানতে চাই যে আপনি যে 32 দিয়েছেন, মানে কাদেরকে জিজ্ঞেস করে, কাদের সাথে আলোচনা করে আপনি 32 দিয়েছেন? আমরা যেহেতু আন্দোলন করতেছি, আমাদের চাওয়া যেহেতু 35, আপনি আমাদের সাথে আলোচনা করবেন। আমাদের সাথে কি আলোচনা করেছেন? আমাদের দাবি তো ভাই 32 না, আমাদের দাবি হচ্ছে 35। ওনারা আমাদের এই সরকার, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে ফ্রন্ট লাইনে থেকে এই সরকারকে আমরা বসাইছি যেন আমাদের বাংলাদেশের বিভিন্ন মানুষের, বিভিন্ন পেশাজীবী মানুষের বিভিন্ন দাবি রয়ে গেছে, সেই দাবিগুলো যেন বাস্তবায়ন করে। কারণ গত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি যে বিভিন্ন চাকরি পরীক্ষা বিসিএস থেকে ধরে, কিছুদিন আগে আপনারা জানেন যে বিজি প্রেস থেকে কিছু প্রশ্নপত্র প্লাস হওয়ার যে তথ্যগুলা, ইনফরমেশনগুলো মিডিয়াতে কভারেজ হয়েছে। তদ্রূপ আমরা বিভিন্নভাবে এই নিয়োগ পরীক্ষা থেকে, চাকরি থেকে আমরা বঞ্চিত হয়েছি। সেই নিয়োগ পরীক্ষা চাকরির জন্য আমরা আমাদের বয়স হারিয়েছি, সেই বয়স যেন 35 করে এবং আমাদেরকে যেন এই চাকরিতে সুযোগটা করে দেয়, সেই জন্য আমরা এই 35 আন্দোলন নিয়ে দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু সরকার আমাদের সাথে যে প্রহসন করেছে, 32 দিয়ে আমাদেরকে যে পরিমাণ প্রহসন করেছে, এটা আমরা লাল কার্ড দেখাচ্ছি। এবং অতি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন ছিল মোহিত স্যারের নেতৃত্বে, ছেলেরা 35 মেয়েরা 37, সেটা দ্রুত বাস্তবায়ন চাই। আমরা 12 বছর রাজপথে থেকেছি, আমরা এখনো থাকবো যতদিন পর্যন্ত 35 না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। শেখ হাসিনা সরকারের সামনে যখন কোনো দল দাঁড়াতে পারে নাই, আমরা রাজপথে দাঁড়িয়ে এইখানে দাঁড়িয়ে মামলা হামলার শিকার হয়েছি, এখন আমরা কোনো পারবো না। অবশ্যই আমরা পারবো, এটা আমাদের যৌক্তিক দাবি। সুশীল সমাজের লোক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা আছে, যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সুপারিশ করেছে, জামাতের আমির সুপারিশ করেছে, পার্থ সুপারিশ করেছে, বিভিন্নরা সুপারিশ করেছে যে এইখানে এটা কি এমন অদৃশ্য শক্তি এসেছে আমাদের রক্তের উপর দিয়ে, কেন আমাদেরকে বঞ্চিত করা হবে?